আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে ৮ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার সকাল, দুপুর ও রাতের ৩টি ভারী খাবার রেসিপি। এই খাবারগুলো পর্যাপ্ত ক্যালোরিবহুল, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেই সাথে সারাদিনের পুষ্টির চাহিদা নিশ্চিত করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। সকালের নাস্তায় রেখেছি ওটস দিয়ে একটি হেলদি এবং পুষ্টিকর খাবার। তো এজন্য আমি এখানে নিয়েছি একটি মুরগির ডিম। ডিমটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের ক্ষয় পূরণ এবং সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে অবশ্যই প্রতিদিন একটি ডিম খাওয়ানোর চেষ্টা করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাবুকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু মিষ্টির জন্য তাল মিষ্টি। এখানে তাল মিষ্টির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। তারপরে প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো করে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করে নেব। দর্শক, পৃথিবীতে যত ধরনের খাদ্যশস্য রয়েছে, যেমন ধান, গম, যব, ভুট্টা, পায়রা, চিরা, এই সব কিছুর থেকে কিন্তু ওটস খুবই পুষ্টিসম্পন্ন এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। এক কথায় শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে ওটস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে দেখুন, ওটসটা কিন্তু ভালো করে রান্না করা হয়ে গেছে। এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সকালের নাস্তা। এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি এরকমের সাইজের 2 পিস গরুর মাংস। গরুর মাংসটা একেবারেই অপশনাল, আপনারা এখানে গরুর মাংসর পরিবর্তে মুরগির মাংসও নিতে পারেন অথবা খাসির মাংসও নিতে পারেন। মাংসটাকে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে এভাবে কিমার মতন তৈরি করে নিচ্ছি ছুরির সাহায্যে। এই যে দেখুন, কিমাটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু পাটার উপরে রেখে পুঁতা দিয়ে এরকমের ছিঁচে কিমাটা তৈরি করে নিতে পারেন। তো এবার চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন রান্নার তেল। দর্শক, বাচ্চাদের ওজন বাড়াতে চাইলে তেল ব্যবহার করেন বা ঘি, বাটার যেটাই ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন পরিমাণে একটু বেশি দিতে, কারণ এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। তো যাই হোক, তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, হালকা বাদামি কালার হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। তারপরে হালকা একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাটা পুড়ে যাচ্ছে এবং আদা রসুনটা খুব ছিটছে। তো এজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দেখুন এখানে কি কি মশলা যাচ্ছে। মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং সর্বশেষ যেটা দিচ্ছে সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। দর্শক, এই মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। তবে আমার বাচ্চা মোটামুটি ঝাল খেতে পারে, তো আমি এজন্য এখানে শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করছি। তো এরপরে হচ্ছে ঘন ঘন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। তো যখন মশলার থেকে এরকমের তেল ছেড়ে দিবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওই যে কিমা করে গরু মাংসটা রেখেছিলাম সেটা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেটা শুকিয়ে এরকমের ভুনা ভুনা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই যে দেখুন ভুনা ভুনা হয়ে আসছে। এখন মাংসটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো এজন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি।
তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে এরকমের ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব সবজি। তো সবজি হিসাবে দিয়ে দিচ্ছি এখানে গাজর, দিয়ে দিচ্ছি বটবটি, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি হলো লাউ শাক। আমাদের খাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর লাউ শাক এনেছে, তো এখান থেকে ভাবলাম 2টা পাতা দিয়ে দিই। তো যাই হোক, এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে চাল আর ডাল। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি এখানে পোলাওর চাল। আসলে বাচ্চাদের খাবার একটু মাঝে মাঝে ভিন্নতা আনা দরকার, কারণ পোলাওর চালটা কিন্তু একটা সুগন্ধি চাল এবং এটা খেতেও কিন্তু খুব মজা হয়। তো এই জন্য আমি মাঝে মধ্যে পোলাওর চাল দিয়েও খিচুড়ি রান্না করি, আবার মাঝে মাঝে ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না করি। তো আপনারা চাইলে কিন্তু পোলাওর চালের পরিবর্তে এখানে ভাতের চালও নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, সব কিছু বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দেখুন পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি। দর্শক, পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু এর মধ্যে গরু মাংস রয়েছে, গরু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য। তো এরপরে হচ্ছে চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক নিয়ে এসেছি। তো বলক চলে এসেছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি সব কিছু 80 থেকে 90% মতন সিদ্ধ হয়ে আসার পরে, এবং পানির পরিমাণটা একটু এরকমের থাকা অবস্থায়। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে লাউ শাকটা বেছে রেখেছিলাম সেটা। আসলে এটা একেবারেই অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু লাউ শাকগুলো এত সুন্দর যে আমার মন চাচ্ছে যেমন না দিলে আর হবেই না। তো এজন্য আর কি দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আসলে লাউ শাকটা এই পর্যায়ে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পুষ্টিটাও অক্ষত থাকবে। তো যাই হোক, 10 মিনিট পরে ফিরে আসলাম, লাউ শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতন রান্না করেই চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো দেখুন দর্শক, খিচুড়িটা কিন্তু একদম রেডি। এখানে খিচুড়িটা ম্যাশ করার কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু আমরা পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি, তাই খুব ভালোভাবে পোলাওর চালটা নরম হয়ে গলে গেছে। তো এজন্য আমি আর ম্যাশ করছি না। তারপরে আপনাদের বাচ্চাদেরকে যদি ম্যাশ করে খাওয়াতে চান, তাহলে আপনারা হালকা একটু ম্যাশ করে নিতে পারেন। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। চাইলে এখানে 1-2 ফোঁটা লেবুর রস ইউজ করতে পারেন বাচ্চাকে খাওয়ানোর আগে, এতে করে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে প্রায় 1 কাপের একটু কম পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়েছি। আর এখানে যে বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের জন্য আপনারা গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা চিরা। দর্শক, চিরাটা আসলে ব্লেন্ড করারও কোনো প্রয়োজন নাই, আবার হাত দিয়ে চটকানোরও কোনো প্রয়োজন নাই, কারণ এটা রান্না করলে একদম নরম হয়ে যাবে। আর সাদা চিরা তো এমনিতেই অনেকটা নরম ভেজানোর পরে হয়ে যায়, তো এজন্য আর আমরা এটাকে চটকাবো না। তবে যদি আপনার বাচ্চা একেবারেই মানে চিবিয়ে খেতে না পারে, গিলে খেতে অভ্যস্ত হয়, তাহলে আপনি আপনার বাচ্চার সুবিধা অনুযায়ী একটু চটকে নিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দুধটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো এই যে দেখুন, দুধটা কিন্তু বেশ ভালোভাবে টেনে গেছে। এখন এই খাবারের অবস্থা এরকমের অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা ওই যে ম্যাশ করে রেখেছিলাম কলা, সেই কলাটা দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে বাদাম গুঁড়া। দর্শক, এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। আর বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ এতে অনেক গুড ফ্যাট রয়েছে, এতে বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বাড়াতে সহায়তা করে। তো এজন্য কিন্তু পুষ্টিবিদরা 8 মাস বয়স হলেই বাচ্চাকে বাদাম খাওয়াতে বলেন। তো এরপরে হচ্ছে প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
দর্শক, অনেক মায়েরাই অভিযোগ করেন যে আমার বাচ্চা ঠিক মতন খাবার খেতে চায় না বা আমার বাচ্চার খাবারে প্রচুর অনীহা। তো সেই সকল মায়েদেরকে বলবো বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না খাইয়ে চেষ্টা করুন একটু খাবারে ভিন্নতা আনতে, একটু ভিন্ন ভিন্ন খাবার খাওয়াতে। এতে করে দেখবেন যে বাচ্চাদের খাবারে আগ্রহ বাড়বে, রুচিটা ফিরে আসবে এবং বাচ্চারা মজা করে খাবে। সেই সাথে বাচ্চারা যদি মজা করে পেট ভরে খাবারটি খায়, বাচ্চাদের আস্তে আস্তে ওজনটাও বৃদ্ধি করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।